আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের নামে নানান ধরনের তথ্য অপতথ্য ছড়িয়ে পড়তে আমরা দেখছি। আওয়ামী লীগ অনেক অনেক টাকা কামাইছেন গত ১৬ বছরে, অথচ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা না খেয়ে আছেন, তাদের কেউ কোনো খোঁজ খবর নিতেছেন না। ভারতে যারা আছেন তাদের নাকি থাকার জায়গা নেই, অনেকে না খেয়ে আছেন, অনেককে পুলিশ অ্যারেস্ট করছেন, ফুটপাতে ঘুমাচ্ছেন অনেকে। এমনকি খোদ আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার নামেও নানান ধরনের অপতথ্য ছড়তে আমরা দেখছি। তিনি নাকি ঘরবন্দি আছেন, কারোর সাথে দেখা করতে পারতেছেন না, এমনকি কথাও বলতে পারতেছেন না কারোর সাথে। আবার এমনও তথ্য ছড়ে পড়তে আমরা দেখছি যে তিনি নাকি ব্যাপক অসুস্থ, তিনি দুবাই যাচ্ছেন চিকিৎসার জন্য, আইসিইউতে আছেন, এমন হাজারো অপতথ্য ছড়িয়ে পড়তে আমরা দেখছি। তারপর আওয়ামী লীগের মধ্যে ভাঙন ধরেছে, কেউ নাকি কারো কথা শুনতেছে না, সবাই নাকি যার যার মতো ছন্নছাড়া হয়ে পড়ছে। অথচ এক বছর যেতে না যেতেই আবার নতুন করে যে তথ্য সামনে আসতেছে তা সত্যিই ভাববার বিষয়। আওয়ামী লীগ নাকি ৫ই আগস্টকে কেন্দ্র করে তাদের সাংগঠনিকভাবে এমন কিছু প্রস্তুতি নিচ্ছে যা অকল্পনীয়। আমার দেশ পত্রিকা এই বিষয়ে একটা প্রতিবেদন প্রকাশ করছে, যে প্রতিবেদনে তারা শিরোনাম দিচ্ছে এরকম: দেশ জুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের। প্রতিবেদনটি আমি আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনারাও পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আওয়ামী লীগের নামে কী তথ্য নতুন করে সামনে আসলো। আওয়ামী শোকের মাস আগস্টে দেশবাসীকে কাঁদাতে চায় ফ্যাসিস্টরা। অন্তর্বর্তী সরকার হঠাৎই তৈরি করা হচ্ছে ভয়াবহ নাশকতার ছক। বিভিন্ন দেশে পলাতক মুজিববাদী নেতাকর্মী এবং আমলা, সশস্ত্র বাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তাদের দিয়ে আটা হচ্ছে কূটকৌশল। পরিকল্পনা বাস্তবায়নে দলীয় ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ। ভারতে বসে নীল নকশা প্রস্তুত করছে শেখ হাসিনা। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কয়েকটি গোয়েন্দা সংস্থার তৈরি করা প্রতিবেদনে মিলছে উদ্বেগজনক এ তথ্য। গোয়েন্দা সূত্র জানায়, গণঅভ্যুত্থানে ১ বছর পূর্ণ হচ্ছে আগামী ৫ই আগস্ট। সেদিন দেশ দখলের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ। অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে প্রশিক্ষণ কার্যক্রম। ইতিমধ্যে রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় ৪ শতাধিক আওয়ামী ক্যাডারদের কর্মশালার নামে ট্রেনিং দেওয়া হয়েছে। এছাড়া গোপালগঞ্জকে সন্ত্রাসীদের অভয়াশ্রম ধরে সেখানে প্রস্তুত করা হচ্ছে প্রশিক্ষণের কেন্দ্র। দেশের বাইরেও পুরোদমে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী ক্যাডাররা। ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোয় জড়ো হচ্ছে পলাতক ও গা ঢাকা দেওয়া ফ্যাসিবাদীরা। আয়ত্ত করছে নাশকতার বিভিন্ন উপায় ও হামলার কৌশল। আওয়ামী লীগ আগস্টকে আবেগের অস্ত্র বানাতে চায় জানিয়ে গোয়েন্দা সূত্রগুলো বলেছে, এ মাসকে ঘিরে নেতাকর্মীদের নতুন করে শোকের আবহে সংঘবদ্ধ করতে চায় ফ্যাসিবাদী দলটি। ক্যাডারদের প্রশিক্ষণ দিয়ে আন্দোলনের নামে সরকারের বিরুদ্ধে হানতে চায় চূড়ান্ত আঘাত। প্রতিবেদনের কিছু তথ্য বিশ্লেষণ করে জানা যায়, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য এ পর্যন্ত গৃহীত পরিকল্পনা তেমন সাফল্যের মুখ না দেখায় ২৪-এর ৫ই আগস্টের মতো পরিস্থিতি তৈরির নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। এ লক্ষ্যে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পারদর্শী ও ডাইহার্ট আওয়ামী লীগারদের বাছাই করা হয়েছে, যারা দলের জন্য জীবনও দিতে প্রস্তুত। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থিত সাবেক মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতাদের ভারতে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হাসিনার নির্দেশনা অনুসরণ করে সপ্তাহ ২ আগ থেকে বুকিং দেওয়া হয়েছে এয়ার টিকিট। অনেকে ইতিমধ্যে ভারতে পৌঁছেছেন, সেখানে বাছাইকৃত নেতাদের চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানী ঢাকাসহ সব সিটি কর্পোরেশন এবং জেলার জন্য একজন করে নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত নেতা নাশকতার বিষয়গুলো আওয়ামী লীগের ভাষায় আন্দোলন তদারক করবেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঢাকায় নাশকতার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যে তার বাহিনী গঠনের কাজ শেষ করেছেন এবং বাছাইকৃতদের দেশে ও দেশের বাইরে প্রশিক্ষণ দিতে শুরু করেছেন। কারিগরি ও প্রযুক্তিগত সব সহায়তা দেওয়ার জন্য দায়িত্ব পেয়েছেন এসবির সাবেক প্রধান, ভারতে পলাতক অতিরিক্ত আইনজীবী মনিরুল ইসলাম। এছাড়া পলাতক বরখাস্ত সেনা কর্মকর্তা এসএসএফের সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মজিবুর রহমান বর্তমানে দিল্লিতে আছেন। তিনিও হাসিনার সঙ্গে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। ভারতের গোয়েন্দা সংস্থা র এর অত্যন্ত বিশ্বস্ত হিসেবে পরিচিত জেনারেল মজিব ময়মনসিংহ অঞ্চলের ধোবাইরা সীমান্ত দিয়ে তিনি ভারতে পালান। মজিব ছাড়াও পলাতক একাধিক জেনারেল নাশকতার পরিকল্পনা সাজাচ্ছেন। এসবি মনিরুল দেশবিরোধী তৎপরতা চালানোর জন্য দিল্লিতে একটি কার্যালয় নিয়েছেন। সেখানে বসে রয়ের সঙ্গে পরামর্শ করে সব পরিকল্পনা বাস্তবায়নের কাজ করার নির্দেশনা দিয়েছেন হাসিনা। নাশকতার সার্বিক বিষয় তত্ত্বাবধান করেছেন জেনারেল মজিব ও এসবি মনিরুল।
পাশাপাশি দেশে অবস্থান করা কয়েক সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার নিবিড় তত্ত্বাবধানে ক্যাডারদের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষিত কর্মীদের কাজ হবে নির্দেশনা অনুযায়ী হিট অ্যান্ড রান পদ্ধতিতে কাজ করা। এমন পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। এতে নানানভাবে সহায়তা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা। এ বিষয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের বক্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে নেওয়া হচ্ছে। ফাঁস হয় একটি অডিও বার্তায় তাকে বলতে শোনা যায়, 16 বছরে অনেক অফিসার ও অধস্তন ফোর্স নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ। এরাই সময় মতো আওয়ামী লীগের পক্ষে বন্দুকের নল ঘুরিয়ে দেবে। গোয়েন্দা প্রতিবেদনের বিশ্লেষণে আরও জানা যায়, দেশের বিভিন্ন স্থানে বড় বড় স্থাপনায় নাশকতা সহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা কৌশলে অভ্যুত্থানপন্থী দলগুলোর কিছু কর্মীকে ভাড়া করে নিজেদের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নির্বাচনের আগে ঢাকা অবরোধ কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটাতে চায় আওয়ামী লীগ। বর্তমানে পুলিশের দুর্বল অবস্থার সুযোগে বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য তাদেরই প্রথম টার্গেট করা হতে পারে, যাতে পুলিশ আন্দোলন দমনে নিষ্ক্রিয় থাকে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আঘাত করা, যাতে দেশ ও দেশের বাইরে আলোড়ন তৈরি হয়। বাছাইকৃত কর্মীদের যোগাযোগের জন্য প্রচলিত মাধ্যম এড়িয়ে অপরিচিত আলাদা অ্যাপ চালু, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের জন্য কাজ করছে প্রশিক্ষিত দল। এসব পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়কদের প্রয়োজনে তাদের কাছে টাকা পাঠানো হচ্ছে। হুন্ডির মাধ্যমে ভারত থেকে অর্থ আসছে। এছাড়া দেশে অবস্থান করা তুলনামূলক কম বিতর্কিত নেতাদের মাধ্যমে টাকা সরবরাহ করা হচ্ছে। সুইজারল্যান্ডে অবস্থান করা সামিট গ্রুপের মালিক আজিজ খানকে বিদেশে ফান্ড ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। আওয়ামী পরিকল্পনার অংশ হিসাবে গত 8ই জুলাই বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কনভেনশন হল ভাড়া দিয়ে দিনব্যাপী ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হয়। এনজিওর প্রশিক্ষণের নামে 4 শতাধিক নেতাকর্মীদের নাশকতার বিভিন্ন আধুনিক কৌশল শেখানো হয়। গুজব ছড়ানোর নানান উপায় সম্পর্কে জ্ঞান দেওয়া হয়। এ ঘটনায় 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একজনের বাড়ি গোপালগঞ্জে। নাশকতার ছকে অংশ হিসেবে মাইলস্টোন ট্র্যাজেডির মতো উদ্ভট যে কোনো পরিস্থিতির সুযোগ কাজে লাগাতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে আওয়ামী ক্যাডারদের। সর্বশেষ 22শে জুলাই সচিবালয় আক্রমণের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে অভিষেক শিকদার সহ 4 জনের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অবস্থানরত নেতাদের নির্দেশনায় 22শে জুলাই সচিবালয় ধ্বংসযজ্ঞ চালানোর পাশাপাশি শাহবাগ দখল করার পরিকল্পনা ছিল আওয়ামী লীগের। ওই ঘটনায় গ্রেপ্তার খোরশেদ আলম গোপালগঞ্জ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গ্রেপ্তার শাকিলও আওয়ামী লীগ পরিবারের সদস্য, ছাত্রলীগের জড়িত। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু আমার দেশকে বলেন, দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত, তাদের যে কোনো অপতৎপরতা ঠেকে দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক আমার দেশকে বলেন, অবশ্যই আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সদা সজাগ। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি প্রথমে যেটা বললাম যে আওয়ামী লীগের নামে 5ই আগস্টের পরে নানান ধরনের তথ্য অপতথ্য ছড়িয়ে বেড়াতে আমরা দেখছি। আমার দেশ পত্রিকার এই প্রতিবেদনটি আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।